এই দেখো দেখিনি। হ্যাঁ, তোমরা তো এখানেই রয়ে গেলে, মোটে এলে না, পুজো তো শেষ হয়েই গেল। এত কথা বলছো এইখানে, ওদিকে তো আর কেউ গেলেই না। ওনারা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন মা, যেটা পুজোর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, তাই না বৌদি? আমাকে একবার রান্নাঘরে যেতে হবে, খিচুড়ি চাপাতে। দাদা দুপুরে কিন্তু খেয়ে যাবেন, আগেও বলেছিলাম দুপুরে কিন্তু সকলের জন্য একটু খাবার ব্যবস্থা করেছি। আরে তোমার হাতের খিচুড়ি সেটা অতি উপাদেয় বস্তু, না খেয়ে যাবো না কোথায়? প্লুটো আসতে পারবে না বোধহয়। না, প্লুটো আসতে পারবে না তা নয়, প্লুটোকে আমরা আনিনি, ওকে বারণ করা হয়েছে আসতে। আপনার ছেলে? কেন বারণ করেছেন কেন? উমা, প্লুটো আজকে আসবে না? আমি তো ভেবেছিলাম আজকে ওর সাথে দেখা হবে। না, আসলে কি, ওর এখন লেখাপড়া করার সময়, ক্যারিয়ারে ফোকাস করার সময় না, আর এইসবের মধ্যে সময় নষ্ট করার সময় কোথায় ওর? আমি তো সেজন্য ওকে বারণ করে দিয়েছি, আর এটা বলে দিয়েছি যে শুধুমাত্র কলেজে যাবে আর বাড়িতে পড়াশোনা করবে, ব্যাস এই আর কি, সেই জন্যই আসেনি। প্লুটোর জন্য প্রসাদ নিয়ে যেও অনুন্নতি, আমি নিজে গুছিয়ে দেব। না বৌঠান, প্লুটো যখন এবারের পুজো অনার করলো না, তুমি ওকে প্রসাদ পাঠাবে না। আমি যতদূর জানি প্লুটো এমন কিছু ব্যস্ত নয়, আর ও মা বাবার কথা মান্য করে যখন নিজে সিদ্ধান্ত নিতে পারলো না, সে আর কোনোদিনই সিদ্ধান্ত নিতে পারবে না। হ্যাঁ বৌঠান, আমি সত্যি কথাটাই বলছি, আমার ভাইপো হলেও আমি এই কঠিন সত্যি কথাটা বলছি। তুমি ওর জন্য প্রসাদ পাঠাবে না, and that's my order. এইটাই কথা, কাকিমা নিজে এসে তোমাকে ইনভাইট করে গেছেন বাড়িতে, তোমার আসা উচিত ছিল, এইটাই আমি বলেছি। এক্স্যাক্টলি দাদা, ও যদি পড়াশোনার অজুহাত দেখিয়ে, কলেজের অজুহাত দেখিয়ে না আসে, ওর প্রসাদ খাওয়ার কোনো অধিকার নেই। আই এম সরি। আপনার দেওরকে এখান থেকে নিয়ে যেতে পারেন না? না মানে দেখুন, আমাদের বাড়িতেও না এই দেওরকে নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা তো পরিষ্কার বলেই দিয়েছি উনি যেন আশীর্বাদে না আসেন। জানি না এখন কি করবেন। দেখুন, আমি আমার তরফ থেকে অনেক চেষ্টা করেছি, উনি যেতে চান না, এই বাড়ি ছেড়ে যেতে চান না। কেন বলুন তো? মধুটা কি? না বলা সম্পর্কের কথা, চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।